হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটির তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে চলে আসছি। সো দেখো, আজকে ক্লাসটা যদি করো তাহলে আশা করি তোমাদের এই যে 7টি পয়েন্ট লিখছি অর্থাৎ এক একটা থেকে এই সবগুলো তুমি করতে পারবা। এখানে প্রথমটাই বলছে যে দশমিক থেকে বাইনারি, তারপরে হচ্ছে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, আর অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এখন সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ক্লাসটা করার আগে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে তোমরা একটু দেখো যে দশমিকের দশমিক সংখ্যা পদ্ধতির আমার যে বেস অর্থাৎ ভিত্তিটা সেটা হচ্ছে কত। দশমিক মানে আমরা বুঝি হচ্ছে কত, 10। এখন এই যে 10টা ভিত্তি, 10 যে সংখ্যাটা আমার লিখতে হবে সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা মিলা অর্থাৎ 0 সহ 9 পর্যন্ত যে সংখ্যাগুলো সেটা হচ্ছে দশমিক, আর এর বেস হচ্ছে 10। এখন তারপরে হচ্ছে বাইনারি, বাইনারির বেস হচ্ছে অর্থাৎ ভিত্তি 2। তাহলে এখন এর সংখ্যা হচ্ছে 0 এবং 1, এই দুইটা হচ্ছে বাইনারি। আর হচ্ছে অক্টাল হচ্ছে, অক্টালের বেজ হচ্ছে বা ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ এটা হচ্ছে 0 থেকে আমার 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে অক্টাল। আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল, অর্থাৎ হেক্সা থেকে আমরা জানি কি 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ যা বলবে। আর হেক্সার বেজ হচ্ছে আমাকে 16। এখন আমাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে দশমিকের বেজ অথবা ভিত্তি 10, আর এর যে সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত আমি নিতে পারবো। তারপর হচ্ছে বাইনারি 0 এবং 1 মানে দুইটা। আর অক্টালির হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত। আর হিগজা হচ্ছে 0 থেকে আমার 50 অর্থাৎ 15 পর্যন্ত। এখন দেখো, আমার এখানে প্রথম যেটা বলছে সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি। এখন আমরা জানি দশমিকের বেজ হচ্ছে 10, আর বাইনারি বেজ হচ্ছে 2। এখন আমার যখন দশমিক থেকে বাইনারিতে বলবে তখন জাস্ট একটা যদি আমাকে বলে দেয় তাহলে কি হচ্ছে একটু দেখো। প্রথম যেটা আমাকে বলছিল সেটা হচ্ছে দশমিক থেকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে এখানে দশমিকের বেজ হচ্ছে 10 আর বাইনারি বেজ হচ্ছে 2। এখন দশমিক থেকে আমার যখন বাইনারিতে বলবে অর্থাৎ 10 থেকে আমাকে 2 এ বলছে, তখন দশমিকের এখানে দুইটা অংশে আমাকে ভাগ করে নিতে হবে। এখানে একটা দশমিক আছে অর্থাৎ দশমিকের পূর্বে একটা অংশ এবং দশমিকের পরে একটা অংশ। এখন দশমিকের পূর্বে যে অংশটা আছে সেটা হচ্ছে 99। এখন 99কে আমাকে ভাগ দিতে হবে, যেহেতু আমাকে বলেছে কিসে, বাইনারিতে রূপান্তর করতে হবে। তার জন্য আমি 99কে 2 দ্বারা ভাগ করছি। এখন দেখো তো, 99কে 2 দ্বারা ভাগ করলে এমন ভাবে নিতে হবে যেন 99 অথবা 99 কাছাকাছি যেতে হবে। তাহলে এখন আমি যদি 48 নাই, 48-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কত হচ্ছে দেখো তো, 98 হচ্ছে। তাহলে এক কম, সেই একটা আমি এখানে লিখেছি। সেম পরে হচ্ছে 49কে আমি আবার 2 দ্বারা ভাগ করছি। এখন আমরা কি জানি, 24 দুগুণ হচ্ছে কি 48। তাহলে এখানে একটা এক থেকে যায় না, 49 মানে 48 আর 49 এখানে বিয়োগ করলে একটা ওয়ান থেকে যায়, সেই ওয়ানটা এখানে লিখছি। তারপরে দেখো তো, 24কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হচ্ছে, 12 দুগুণ 24, তাহলে মিলে যাচ্ছে, তার জন্য এখানে শূন্য। আবার যদি 12কে 2 মানে 12-র এখানে আবার 2 আছে, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে কত হচ্ছে, 6। 6 দুগুণ 12, অর্থাৎ এখানে জিরো, কোনো কিছু থাকছে না হাতে, তার জন্য। আবার 3 দুগুণ কত, 6, তার জন্য এখানে কি মিলে গেছে, তার জন্য এখানে আবার শূন্য দিয়েছি। এখন এখানে বোঝার যেটা বিষয় সেটা দেখো, 2 দ্বারা যদি 3কে ভাগ করা হয় তাহলে আমরা কি জানি, 2 অক্ষে 2, তার জন্য এখানে 1 দিয়েছি। 2 অক্ষে 2, তাহলে আর 2 কত হইলে আর 3 হবে, 1 হইলে 3 হবে, তার জন্য এখানে 3 দিয়েছি। এখন 2 1 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে, শূন্য হচ্ছে। এখন শূন্যর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কত হচ্ছে, জিরো। আর জিরো আর কত হইলে এক, এক হয়, তার জন্য এখানে 1 লিখছি। এখন এই আমি যেটা করছি এর দুইটা নিয়ম, একটা হচ্ছে এমএসবি আর একটা হচ্ছে এলএসবি। অর্থাৎ এমএসবি বলতে বোঝায় যে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, অর্থাৎ আমার নিচের থেকে, অর্থাৎ এটা সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, তার থেকে এটা, তারপরে এটা, তারপরে এটা, এই অনুযায়ী, অর্থাৎ নিচ থেকে উপর দিকে যাইতে হবে। তাহলে এখন এখানে অন অন জিরো 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 অন জিরো। আর উপরে হচ্ছে এলএসবি মানে সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা যেটা আছে। এখন এটা তো আমি দশমিকের পূর্বে দেখলাম, এখন দশমিকের পরে যেটা থাকবে, এখানে দশমিকের পরে আসছে হচ্ছে 0.375। এটাকে আমাকে যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলেছিল তার জন্য 2 দ্বারা গুণ দিতে হবে। তার জন্য এখানে যদি 2 দ্বারা গুণ দেওয়া হয়, আর এখানে আমি সর্বোচ্চ 3 বিটের বেশি নিতে পারবো না।
তাহলে এখন 5-এর সঙ্গে যদি 2 গুণ দেওয়া হয় তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1 থেকে যায়। 7 দুগুণে 14 আর 1 15, 15-এর 5 হাতে 1 থেকে যায়। 3 দুগুণে 6 আর 1 7। এখানে আমার হাতে কিছুই না, তার জন্য কিন্তু এখানে আমি শূন্য লিখেছি, এটা বুঝতে হবে। এখানে দশমিক রেখে দিয়েছি। তারপরে যে মানটা পেয়েছি, আবার শূন্য না হওয়া পর্যন্ত আমার ওখানে 2 গুণ করেই দিতে হবে। তাহলে এখানেও যদি 2 গুণ করা হয় তাহলে কত হচ্ছে দেখো তো? 2 এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, 2 এর সঙ্গে 5 গুণ করলে 5 দুগুণ 10-এর শূন্য, হাতে 1 থেকে যায় কিন্তু। 7 দুগুণ 14 আর 1 কত হচ্ছে? 15। এখন এই 15 আমি 15-র 5 লিখছি, ওই যে একটা থেকে যায় সেই একটা আমি এখানে লিখে দিয়েছি। ক্লিয়ার? তারপরে দেখো আবার এর সঙ্গে আমি 2 গুণ করছি, তাহলে শূন্যর সঙ্গে 2 গুণ করলে শূন্য, শূন্যর সঙ্গে 2 গুণ করলে শূন্য, 5 দুগুণ কত হচ্ছে? 10, 10-এর শূন্য, হাতে যে একটা ছিল সে একটা আমাকে বাইরে বাইরে রেখে দিয়েছি। তো এখন দেখো তো আমার এখানে 0 0 হয়ে যাচ্ছে, তার মানে আমাকে আর করতে হবে না। এখন এখানে কিন্তু এই যে এর মতো যেমন এমএসবি এলএসবি অর্থাৎ নিচ থেকে উপরে গেছিলাম, এখানে ওইরকম কোনো যাওয়ার সিস্টেম নেই, জাস্ট উপর থেকে নিচে আসলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে উপরে কি আছে? শূন্য, তারপরে অন এবং অন। তাহলে এখন দেখো তো আমার দশমিক থেকে বাইনারিতে যে মানগুলো পেয়েছিলাম, বলছিলাম কি এখানে নিচ থেকে উপর দিকে যাইতে হবে, অর্থাৎ অন অন 0 0 0 অন অন, সেগুলো এখানে লিখছি। দশমিক, আর এই মানটা বের করছিলাম কার? দশমিক, আর বলছি এই মানটা আমাকে সিধা নিতে হবে, অর্থাৎ প্রথম থেকে নিতে হবে। তাহলে এখানে 0 অন অন, তার জন্য এটা নিয়েছি। ক্লিয়ার? এখন এটা আমরা শিখলাম কি যে দশমিক থেকে বাইনারি। এখন আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখন বাইনারি থেকে কিভাবে দশমিকে যাইতে হবে সেটা। তাহলে এখন বাইনারি থেকে যখন আমাকে দশমিকে যেতে বলবে, এর যদি মানে বিপরীত থাকে, এর বিপরীত বাইনারি থেকে দশমিক, অর্থাৎ আমরা যেটা করছি তার বিপরীত, তাহলে কি হচ্ছে দেখো? এই যে দশমিক আছে, দশমিকের জন্য এখানে দশমিকে রেখে দিলাম। তারপর এখন জিরো, যখন জিরো দশমিকের ওপাশে যাবো তখন মাইনাস, তাহলে 0 গুণ, যেহেতু আমাকে বাইনারিতে করতে হবে তাহলে এখানে 2, এরপর হচ্ছে মাইনাস অন, তারপরে প্লাস, তারপরে অন, অন গুণ 2 এর পাওয়ার কি হচ্ছে? -2 প্লাস অন গুণ 2 এর পাওয়ার -3। যখন আমি দশমিকের ওই দিকে যাব তখন মাইনাস, আর যখন এই দিকে আসবো তখন প্লাস। তারপরে দেখো কি আছে? অন, অন গুণ এখানে 2 এর পাওয়ার প্রথম শূন্য, প্লাস অন গুণ 2 এর পাওয়ার অন, প্লাস তারপরে দেখো তো কি আছে? জিরো, অর্থাৎ 0 গুণ 2 এর পাওয়ার 2 প্লাস 0 গুণ 2 এর পাওয়ার 3 প্লাস 0 গুণ 2 এর পাওয়ার 4 প্লাস আমার তিনটা জিরো শেষ, তারপর হচ্ছে অন গুণ 2 এর পাওয়ার 5 প্লাস এখানে কি হচ্ছে? অন গুণ 2 এর পাওয়ার 6। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি কি করছি এখানে? যেখানে দশমিক আছে দশমিকের ওই সাইডে গেলে -1 -2 তারপর হচ্ছে -3, আর যখন দশমিকের এদিকে আসবে তখন 0 1 2 3 4 5 6। এখন এগুলো যদি আমি হিসাব করি তাহলে কি হচ্ছে দেখো? 2 এর পাওয়ার 6 প্লাস 2 এর পাওয়ার 5 আর 2 এর পাওয়ার 4, অর্থাৎ জিরোর সঙ্গে যা গুণ করবো এর মান তো আমার কি শূন্য হয়ে যাচ্ছে, এর মানও কি শূন্য হয়ে যাচ্ছে, এর মানও শূন্য হয়ে যাচ্ছে। আর এখানে কি থাকবে? 2 এর পাওয়ার 1 তার মানে হচ্ছে 2, আর এখানে কি থাকছে? 2 এর পাওয়ার 0 তার মানে 1, 1 এর সঙ্গে এখানে 1। আর দেখো এখানে যদি আমি ক্যালকুলেটরে দেখি, অর্থাৎ 2 এর পাওয়ার 6 আর হচ্ছে 2 এর পাওয়ার 5, তাহলে 2 এর পাওয়ার যদি 6 এ দেওয়া হয় ওর মান হচ্ছে 64, এর মান হচ্ছে 64। আর যদি 2 এর পাওয়ার 5 দেওয়া হয়, 2 এর পাওয়ার 5 দিলে হচ্ছে 32, অর্থাৎ 32। তাহলে এখন আমার দেখো তো 64 যোগ হচ্ছে 32, 96 আর 2 আট 97, 98 আর 99, তাহলে আমি প্রথমটা পেয়েছি। তাহলে এটা হচ্ছে আমার এখানে 99। এটা হচ্ছে দশমিকের আগে, এই যে দশমিক ছিল দশমিক রেখে দিলাম। এখন তারপরে আমি যদি এইটুকু হিসাব করি, অর্থাৎ এখানে প্রথম জিরোর সঙ্গে 2 গুণ করলে তো আমার 0 হয়ে যাচ্ছে। এখন তোমরা কি করবো? ক্যালকুলেটরে ডিরেক্ট এটা বসাই দিবা। 2 এর পাওয়ার হচ্ছে -2 প্লাস, তারপর হচ্ছে 2 এর পাওয়ার -3, 2 এর পাওয়ার -3, এর মানটা আসছে কত? 0 দশমিক, এই পুরোটার মান হচ্ছে 0.375। তাহলে এখন দেখো তো আমি এখানে 99 পেয়েছি দশমিকের আগে, অর্থাৎ এই পর্যন্ত। আর এর পরের যতটুকু এটুকু পেয়েছি 0.375। তাহলে দেখো তো আমার আগের যে মানটা করছিলাম সেখানেও কি পাশে এই মানটা ছিল না? আর এখন যখন এটা লিখবো তখন এখন দেখো তো আমার মানটা কি হচ্ছে? এই মানটা ছিল না? অন অন 0 0 0 অন অন দশমিক 0 অন অন সমান আমি এখানে কি লিখতে পারি? 99.0 375।
এখন এ পর্যন্ত তো ক্লিয়ার নাকি? কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিও। এখন তারপরে 2 নাম্বারটা দেখো। 2 নম্বরে আমার বলছে কি যে আহ, 2 নম্বর হচ্ছে দশমিক থেকে আমাকে অক্টালে পরিণত করতে হবে। তাহলে দশমিক থেকে যখন আমাকে অক্টালে পরিণত করতে বলবে, তখন সেম আগেরটার, যখন আমাকে দশমিক থেকে বাইনারিতে বলছিল 2 দ্বারা ভাগ করছিলাম, এখন দশমিক থেকে যখন অক্টালে বলবে তখন ওখানে আমাকে 8 দ্বারা ভাগ, এখন আমাকে বলবে দশমিক থেকে অক্টালে, অর্থাৎ এর হচ্ছে দশমিক থেকে আমাকে কিছু বলেছে, অক্টালে বলছে। তাহলে সেম আগেরটার মতো কি করছিলাম, আগেরটা হচ্ছে আমাকে দশমিক থেকে বাইনারিতে বলছিল, তার জন্য এখানে 2 দ্বারা ভাগ করছিলাম। এখন দশমিক থেকে আমাকে অক্টালে বলছে, তার জন্য এখানে 8 দ্বারা ভাগ করছি। এখন দেখো তো এখানে 23 আছে, তার মানে 23 আর 8 যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 8 2 গুণ 16, যখনই 3 নিবো 3 8 টা 24, এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য ওটা নিতে পারবো না। তার জন্য 2 নিয়েছে এখানে, 8 2 গুণ 16, 16 আর কত 23 হচ্ছে 7, তার জন্য এখানে 7। তারপরে দেখো 8 2 এর ভিতর কত পড়ে যায়, 0 পড়ে যায়। আর জিরোর সঙ্গে 8 গুণ করলে 0 হয়ে যায়, 0 আর কত হলে আমার 2 হচ্ছে, 2 হচ্ছে। আর এখানে আমরা কি জানি যে নিচ থেকে উপরে যাইতে হয়, তার জন্য এখানে প্রথমে 2, তারপরে 7। এখন পরে দশমিকের পরে যে অংশটা ছিল সেটা হচ্ছে কি 125। তো 125-এর সঙ্গে যদি 8 গুণ করা হয় তাহলে দেখো তো তিনটায় 0, শেষে হাতে 1 থেকে যায়, সে একটা এখানে লিখতে হয়। তাহলে ওটা লিখতে হবে আমাকে দশমিকের পরে। এই যে মানটা পেয়েছি এটা হচ্ছে অক্টালের মান। এখন যদি আমাকে বলে যে অক্টাল থেকে দশমিকে করো, অর্থাৎ এখানে যদি এরকম থাকতো 27.1 অক্টাল থেকে আমাকে দশমিকে পরিণত করতে বলতো, তাহলে আমরা কি জানি যে দশমিকের পরে 1 গুণ 8-এর পাওয়ার কি হচ্ছে, -1। তারপর হচ্ছে এখানে কি আছে, 7 গুণ 8-এর পাওয়ার কি হতো, 0, প্লাস তারপর হচ্ছে 2 গুণ 8-এর পাওয়ার 1 হইতো। তাহলে এখন দেখো তো এখানে কত হতো, 8 2 গুণ 16, প্লাস, আর এখানে কত হচ্ছে 8-এর পাওয়ার 0, তার মানে হচ্ছে 1, তাহলে এখানে 7। আর দশমিক, এখানে 8-এর পাওয়ার যদি -1 দেওয়া হয় তাহলে এটা কি হচ্ছে, 1/8। তাহলে এখন এখানে দেখো তো কত হচ্ছে, 16 আর 7 যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে, 23 দশমিক। আর এটা ভাগ করে দেখো যে দশমিক 1 আসছে। তাহলে এটাই হচ্ছে কি আমার এই উত্তর। তাহলে এখন এখানে প্রথমে কি ছিল যে 27.1, এটা এখান থেকে অক্টাল থেকে আমাকে দশমিকে যদি পরিণত করি তাহলে এখানে এটা যদি ভাগ করা হয় তাহলে এখানে হচ্ছে 125। আর তাহলে এটা কি হচ্ছে, 23.125। তাহলে এটা আমি কিসে পেলাম, দশমিকে। এখন দেখো তো এখানে আমি যে 1 পয়েন্ট অর্থাৎ 125 কি জন্য পেলাম সেটা দেখো তো। এখানে কি দশমিকের পরে কি আছে, 1/8, 1/8 যদি ক্যালকুলেটরে দেওয়া হয় তার মানে 0.125, অর্থাৎ 0 এখানে লেখাই লাগে না। তাহলে এটা তো ক্লিয়ার নাকি, 2 নম্বরে ক্লিয়ার। তাহলে বাকি আছে এখনো কয়টা, 4টা। তার মানে বলছে কি যে দেখো তো দশমিক থেকে আমাকে কিসে পরিণত করতে হবে, হেক্সাডেসিমাল। তাহলে আমরা কি জানি দশমিকের ভিত্তি হচ্ছে 10 আর হেক্সাডেসিমালের হচ্ছে 16। তাহলে এখন সেম আগের গুলার মতো দশমিকের আগের অংশটা আমি নিয়েছি, তাহলে এটাকেও 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো তো 53, অর্থাৎ 16 যদি 850-এর ভিতর যায়, দেখো তো 16 এবং 850 আমি যদি দেখি, আহ 53 গুণ 16, এটা হচ্ছে 848। তাহলে আর 2 থাকে বাকি, মানে 850 পূর্ণ হতে, সেই 2টা কিন্তু আমি এখানে লিখছি। তারপরে দেখো 16 আর যদি 53-এর ভিতর 3-এর বেশিবার যাইতে পারে না, তার জন্য 3 লিখছি। এখন এখানে হচ্ছে কি যে 48, এখানে 16 3 হচ্ছে 48, 48 আর কত হইলে 53 হচ্ছে 5, তার জন্য কিন্তু এখানে 5টা লিখেছি। তারপরে 16 3-এর ভিতর কত করে যায়, 0 বার যায়। আর 0 16-র সঙ্গে গুণ করলে 0ই হয়, আর 0 আর কত হইলে 3 হয়, 3, তার জন্য কিন্তু এখানে 3 লিখছে। এখন তারপরে দশমিকের যে পরের যে অংশটা আছে সেটা হচ্ছে 0.850। তাহলে এখন 0.850-এর সঙ্গে যদি আমি 16 গুণ করি তাহলে কত কত হচ্ছে দেখো, 16 গুণ করলে হচ্ছে 13,600। এখন এখানে যেহেতু 3টা বিট অর্থাৎ 3টা সংখ্যা আছে, তার জন্য আমি এখানে 3টার বেশি নিতে পারবো না, তার জন্য এখানে 600 লিখছি। আর যে 13 থাকে, আর 13-কে আবার আমরা কি লিখতে পারি, আমরা এখানে একটা বিষয় তোমাদের শেখা উচিত, সেটা হচ্ছে যে আহ, আমার যদি 10 থাকে তাহলে সেটা হচ্ছে এ, আর যদি 11 থাকে তাহলে সেটা হচ্ছে বি, 12 থাকলে সি, আর হচ্ছে 13 থাকলে ডি। এটা হচ্ছে আমরা যখন অঙ্ক করবো বাইনারি বা দশমিকের যে অঙ্কগুলো আছে সেখানে আমরা 10 11 12 না লিখে আমরা এগুলো লিখতে পারি। তার জন্য এখানে কত হচ্ছে 13, তার জন্য আমি এখানে কি লিখছি, ডি লিখছি। এখন তারপরে দেখো আবার 600-র সঙ্গে যদি আমি 16 গুণ করি তাহলে এখানে হচ্ছে 9,600। তাহলে এখানে 600টা রেখে দিয়েছি, 9টাকে আমি বাইরে রেখে দিয়েছি, তো 3টার বেশি নিতে পারবো না। এখন যতবারই আমরা গুণ করি না কেন, প্রত্যেকটা বাইরে 9 থাকবে এবং ভিতরে 600 করে থেকে যাচ্ছে, তার জন্য আমি আর নাই নাই। তার জন্য এখন এখানে উত্তর হয়েছে কি 300, যেহেতু আমরা জানি কি 30 থেকে উপরে যাইতে হয়, তার জন্য 352 দশমিক, এখানে D9 9। তাহলে এটা কি আমার
উদ্ভব হয়েছে। এখন আমরা যদি এর বিপরীত বলতো, অর্থাৎ এটা তো পেয়েছি আমি কি হেক্সাডেসিমাল থেকে। এখন আমাকে যদি বলতো যে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করো, তাহলে সেম আগের মতো আমি করে ফেলতাম। তাহলে এখন দেখো তো হেক্সাডেসিমাল থেকে আমার যখন আহ, দশমিকে করতে বলবে, তখন দেখো তো এখানে মানটা কি ছিল আমার, যে 352.D999 এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমাকে যদি বলে যে দশমিকে পরিণত করতে, তাহলে আমরা এখানে দশমিক ডি সমান আমরা কি জানি 13 গুণ, যেহেতু আমাকে হেক্সাডেসিমাল, তাহলে এর পাওয়ার কত হচ্ছে -1 প্লাস 9, এর পাওয়ার কি হচ্ছে -2 প্লাস 9, এর পাওয়ার হচ্ছে -3। যখন এদিকে আসবো তখন 2 গুণ হেক্সাডেসিমাল এর পাওয়ার 0 প্লাস তারপরে হচ্ছে 5 গুণ 6 এর পাওয়ার হচ্ছে 1 প্লাস তারপরে হচ্ছে 3 গুণ 16 এর পাওয়ার হচ্ছে 2। এখন দেখো তো আমি যদি দেখি এখানে 16 স্কোয়ার গুণ 3, তোমরা ক্যালকুলেটর দিয়ে পাতায় দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে প্লাস 16 গুণ 5, তারপরে হচ্ছে প্লাস 2, এটা হচ্ছে 850। অর্থাৎ আমার এইখান থেকে এই পর্যন্ত করে হয়েছে 850। এই যে দশমিক, এখন এটা যদি আমি ক্যালকুলেটরে দেখি, অর্থাৎ 60 এর পাওয়ার -1 অর্থাৎ ইনভার্স 1, তার সঙ্গে হচ্ছে 13 গুণ করতে হবে, এখানে 13টা বাংলায় লিখতে হবে, এখানে 13 গুণ করতে হবে। তারপরে 9 এর পাওয়ার অর্থাৎ 60 এর পাওয়ার যদি -2 হয়, তাহলে সেটার সঙ্গে আমাকে কি গুণ করতে হবে, 9 গুণ করতে হবে। 60 এর পাওয়ার -3 থাকলে 9 গুণ করতে হবে। এ পাশেও যদি দেখি, তাহলে এ পাশে হচ্ছে আমাকে 850 হচ্ছে। তাহলে এখন আমি কি লিখতে পারি, যে দশমিক D999 হেক্সাডেসিমাল থেকে আমি এখানে কি পেলাম, যে 850.850, এটা পেয়েছি হচ্ছে দশমিক। নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অক্টাল থেকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, আমরা জানি অক্টালের বেজ হচ্ছে 8 আর বাইনারি বেজ হচ্ছে 2। এখন এটা দেখো, আমার অক্টাল থেকে যখন বাইনারিতে রূপান্তর করব, তখন আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অক্টালের বেজ আমরা কত জানি, যে 8। অর্থাৎ 8-এর বেশি আমি যাইতে পারবো না। তাহলে এখন দেখো তো 2 এর পাওয়ার যখন 0 দেওয়া হয়, এর মান কত হচ্ছে 1। 2 এর পাওয়ার যখন 1 দেওয়া হবে, এর মান কত হচ্ছে 2। 2 এর পাওয়ার যখন 2 দেওয়া হবে, এর মান কত হচ্ছে 4। এখন 2 এর পাওয়ার যখন 3 দিব, তখন এর মান কত হয়ে যাচ্ছে দেখো তো, 8 হয়ে যাচ্ছে না। অর্থাৎ এখন আমার বলছে কি, যে আমি 8-এর বেশি কিন্তু আমি এখানে যাইতে পারবো না, যেহেতু অক্টাল সংখ্যা আমরা কত জানি, যে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7। তার মানে আমাকে এখানে কি 7-এর বেশি তো আমাকে যাওয়া সম্ভব না। তাহলে এখন এই 8টা, এটা এ পর্যন্ত আমি যেতে পারবো না। তাহলে এখন আমাকে 1 2 আর 4, অর্থাৎ 1 2 এবং 4, আমার এই দুইটা আমাকে মেন হচ্ছে এই 1 2 4-এর বেশি আমি যাইতে পারবো না। তাহলে এখন বাকিগুলো আমাকে এখানে দরকার নাই, যেহেতু এখানে যেতে পারবো না, বলছি যে এখানে আমাকে 7, অক্টাল 0 থেকে 7 পর্যন্ত, যেহেতু এখানে 8 হয়ে যাচ্ছে, তার জন্য আমি ওটা নিব না। এখন আহ, তাহলে এখানে প্রথমটা হচ্ছে 127। এখন এখানে যেটা দেখতে হবে, সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে 1 2 এবং 4, তাহলে এখন দেখো তো 1 2 আর 4, এটা একটু মানে বিপরীত ভাবে লিখতে হবে। 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4। এখন আমার প্রথমটা দরকার হচ্ছে 7, অর্থাৎ এখানে যেটা নিব, অর্থাৎ 4 5 6 আর 1 কত হচ্ছে 7, অর্থাৎ তিনটাই মানে আমার নিতে হচ্ছে, তিনটার যোগফলই হচ্ছে কত হচ্ছে 7 হচ্ছে। 4 5 6 আর 1 7, তাহলে এই তিনটার আমার এখানে 1 1 1 লিখতে হবে। তাহলে এখন এখানে আমি কি লিখছি, 1 1 1। এখন তারপরে দেখো তো 2 আছে, এখন 2 নিতে গেলে আমার এটা লাগতেছে আর বাকি দুইটা লাগতেছে না, তার জন্য এখানে 0 1 0 লিখেছি। তাহলে এখন আমি এটাকে কি লিখতে পারি, যে 0 1 আর 0 লিখতে পারি। এখন তারপরেটা হচ্ছে 1 1 নিলে আমার কি শুধুমাত্র এটা দরকার হচ্ছে, আমার এই দুইটা লাগতেছে না, তার জন্য এখানে 0 0 1। এখন এটা আর একটু ভালো করে বুঝে নাও, যে তাহলে এটা হচ্ছে আমার 0 0 1। এখন দেখো, আমার প্রথম হচ্ছে 7, অর্থাৎ 7 নিতে পারবো। 7 হচ্ছে 4, আমার প্রত্যেকটা তিনটাই দরকার, তার জন্য আমি অন 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 দিয়েছি। তারপরে হচ্ছে 2 দরকার, তার মানে আমার মাঝেরটা দরকার, দুইটা দরকার নাই, তার জন্য এটা 0 1
জিরো। তারপরে হচ্ছে আমার এক দরকার, অর্থাৎ আমার শেষটা দরকার, অর্থাৎ এই অনটা দরকার, তার জন্য জিরো জিরো অন লিখেছি। এখন আমি এই যে মানগুলো পেয়েছি, আর এইগুলাই বাইনারি মান হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো তো, 127 অক্টাল থেকে আমি যে মানগুলো পেয়েছি কি, জিরো জিরো অন, জিরো অন জিরো, আর হচ্ছে অন অন অন, এটা আমি পেয়েছি কি বাইনারিতে। এখন আমার যদি বলতো যে এই বাইনারি থেকে অক্টালে রূপান্তর করো, তখন আমি কি করতাম? অর্থাৎ আমার এই মানটা বলে যে আমার এই মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ বিপরীত। তাহলে এখন আমি কি করতাম, এইখান থেকে যেহেতু আমরা জানি অক্টালে তিনটা বিটের বেশি আমি নিতে পারবো না, তার জন্য এখানে তিনটা তিনটা করে কেটে নিতাম। তাহলে দেখো তো, এখানে তিনটা নিতাম, এখান থেকে আবার এইখান থেকে তিনটা নিতাম, এখান থেকে তিনটা নিতাম। তাহলে এখন দেখো তো, এই তিনটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা 7 জানি, তাহলে এখানে কি 7 লিখতে পারি। আবার এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা 2 জানি, তার জন্য এখানে কি 2 লিখতে পারতাম। তাহলে এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা যে 1 জানি, তার জন্য এখানে 1 লিখতাম। এটা কিন্তু আমার পরেরটা বলতেছি, অর্থাৎ বাইনারি থেকে অক্টালের কথা বলতেছি। তাহলে এখন যখন এটা লিখতাম তখন আমার উত্তর হইতো জিরো অন জিরো অন অন অন, এটা হচ্ছে আমার ছিল বাইনারি। তাহলে এর উত্তর হতো কত, 127, এটা আমি পেতাম অক্টালে। তাহলে এখন কিন্তু এই দুইটাই বলছি। এখন এখানে যদি আমার দশমিকের পরে আরো কোনো সংখ্যা থাকতো, তখন দশমিকের পরে আমি এইভাবে ভাঙায় নিতাম। তারপরে যেটা আছে 6 নম্বরে, আহ, সেটা বলছে কি যে হেক্সাডেসিমাল থেকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তা এখন দেখো, এটা আমাকে কি বলছে, হেক্সাডেসিমাল থেকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এর আগেরটা যেটা আমরা দেখলাম সেটা আমাকে কি ছিল, যে অক্টাল থেকে বাইনারি। যখন অক্টাল নিয়েছিলাম তখন কত বিট ছিল, মাত্র 3 বিট। আর এখন এখন দেখো তো হেক্সাডেসিমাল, অর্থাৎ 0 থেকে 15-র বেশি আমি কিন্তু নিতে পারবো না। তাহলে এখন দেখো তো, 2 এর পাওয়ার 0 তার মান হচ্ছে 1, 2 এর পাওয়ার 1 তার মান হচ্ছে 2, 2 এর পাওয়ার 2 তার মান হচ্ছে 4, 2 এর পাওয়ার 3 তার মান হচ্ছে কি 8, তাই না? তাহলে এখন তারপরে দেখো তো, 2 এর পাওয়ার 4 যখন নিব, তখন এর মানটা কত হয়ে যাচ্ছে আমরা কি জানি, যে কোনো 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানি যে হেক্সাডেসিমালের যে সংখ্যাটা আমরা 0 থেকে 15 পর্যন্ত জানি। তাহলে আমরা কি 16 নিতে পারবো? কখনোই না। তাহলে আমার হেক্সাডেসিমাল সংখ্যা কত বিটের হচ্ছে, 1 2 3 4 বিটের হচ্ছে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা আমার এখানে 4 বিটের। তাহলে সেম ওর মতো করে আমি এটা করে নিব। তাহলে এখন দেখো তো, এখানে প্রথম কি আছে, 1 2 আর আমরা কি জানি যে বলতে কত জানি, মানে 10। তাহলে এখন দেখো তো, আমাকে 10 বানাইতে হবে। তাহলে 10 বানাইতে গেলে এখানে যদি একটু লিখে নাই, 1, তারপরে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তাহলে আমি যদি 10 নিতে যাই, তাহলে 8 আর 2 যোগ করলে 10 হয়ে যাচ্ছে। তাহলে আমার এটা হচ্ছে কি, এটা জিরো রেখে দিলে হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে এটা দরকার অন, আর এটা হচ্ছে কি জিরো, আর এটাও কি অন। দেখো তো, 8 আর 2 যোগ করলে তাহলে এটা কি কি পেয়েছি, যে জিরো অন, জিরো অন। তারপরেরটা হচ্ছে আমাকে 2 নিতে হবে, অর্থাৎ 2 কোনটা কোনটা, এটা নিলে হয়ে যাচ্ছে। তাহলে বাকিগুলো আমাকে জিরো লিখে শুধুমাত্র ওখানে অন লিখলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে জিরো, 1, জিরো, জিরো। তারপরেরটা হচ্ছে অন নিতে হচ্ছে, তার মানে এটাই 1 লিখে বাকিগুলো আমি কি লিখতে পারি, জিরো লিখতে পারি। তাহলে এখানে এখানে কি পাচ্ছি, যে 1 0 0 0। তাহলে এখন আমি কি পাইলাম, যে 1 2 এটার হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে, অর্থাৎ বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 0 0। তারপরে হচ্ছে 0 1 0 0 0 1 এটা পেয়েছি। এটা আমি কিসে পেয়েছি, বাইনারি। এখন এটা উত্তর, এটা হয়ে গেছে। এখন যদি আমারে বলতো যে বাইনারি থেকে আমাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, তার মানে এর বিপরীত, বাইনারি থেকে আমাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতো, তখন আমরা কি নিতাম, এই যে মানটা আমার থাকতো, এখান থেকে 4 বিট আমরা জানি কি হেক্সায় 4 বিট করে। তাহলে এখান থেকে আমরা 4 বিট করে কেটে নিতাম, অর্থাৎ এখান থেকে এইটুক কেটে নিতাম, তারপর এখান থেকে এইটুক কেটে নিতাম, এখান থেকে এইটুক কেটে নিতাম। এখন আমরা কি জানি, এর মানটা কি পেয়েছিলাম বলতো, 0 1 0 1 এর মানটা কত পেয়েছিলাম প্রথমে, 10, অর্থাৎ এটার মান আমি পেয়েছিলাম হচ্ছে 10। তারপর এটা হচ্ছে 0 0 1 এর মানটা আমরা কত পেয়েছিলাম, আহ, এই যে এটার মান আমরা কত পেয়েছিলাম, শুধুমাত্র 2 আছে, তার জন্য এখানে 2 পেয়েছিলাম। আর এটা শুধুমাত্র অনে আছে, তার জন্য এটা আমরা 1 পেয়েছিলাম। তাহলে এখন এটার যখন উত্তর আমরা লিখবো, তখন কিভাবে লিখবো দেখো, এখানে হচ্ছে কি 1 0 0 0 0 1 0 0, তারপরে হচ্ছে 0 1 0 1। এই যে মানটা আছে, এটা আমাকে কিসে ছিল, বাইনারি সমান। এখানে কি পেয়েছি, যে 1 2 8, তাহলে এখানে 1 2 8, এটা আমরা কিসে করতাম তখন, হেক্সাডেসিমাল। এই নিয়ম অনুযায়ী তোমরা যাবতীয় যে অঙ্কগুলো আছে সবগুলাই করতে পারবে, কিন্তু এটা ভালো করে একটু বুঝে নাও।
হেক্সাডেসিমাল 4 বিটের, তার জন্য 4টা নিয়েছি, আর ওর বিপরীত করে দিয়েছি, করলে হয়ে গেল। এখন লাস্ট আর একটা বাকি আছে, লাস্ট যেটা, সেটা হচ্ছে অক্টাল থেকে এখন আমাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। অর্থাৎ অক্টাল সংখ্যা থেকে আমাকে, তারপরে লাস্ট যেটা আমাকে আছে সেটা হচ্ছে অক্টাল থেকে আমাকে হেক্সাডেসিমালে যাইতে হবে। আমরা অক্টালে কত বিট জানি? 8 বিট। অর্থাৎ 8 বিট বলতে আমাকে 3 বিট জানি, 3 বিটের বেশি কিন্তু আমি নিতে পারবো না। তাহলে এখানে 1, 2 আর 7, আমরা এখানে কি কি জানি যে আহ, প্রথমটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে 2 এর পাওয়ার কত করলে কত হচ্ছে? 4। এখন দেখো, এটাকে আমাকে বিপরীত ভাবে সাজিয়ে লিখতে হবে, 1, 2, 4, এইভাবে মানে বিপরীত করে লিখতে হবে। তাহলে প্রথমে আমাকে 7 দরকার, তাহলে 4, 5, 6, 7, আমার পুরোটা কি অন অন অন, মানে এখানে অন অন অন। তারপর হচ্ছে আমাকে 2 দরকার, অর্থাৎ শেষেরটা, তাহলে 0, 0 অন। তারপরে আরেকটা দরকার, সেটা হচ্ছে শুধুমাত্র অন, তাহলে 0, 0 অন। ও এখানে এখানে 2 দরকার, অর্থাৎ একটু ভুল হয়েছে, এটা হচ্ছে 0 অন 0। তাহলে এখানে কি লিখবো? 0 অন 0। তারপরে দেখো অন দরকার, অর্থাৎ 0, 0 অন। তাহলে এখানে 0, 0 অন। এখন শিক্ষার্থী দেখো, আমরা জানি কি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের, কিন্তু আমরা প্রত্যেকটা কত করে নিয়েছি? 3 বিট করে নিয়েছি। এখন আমাকে প্রত্যেকটা 4 বিট, অর্থাৎ এই দিক থেকে এদিকে 4 বিট করে নিতে হবে। তো প্রথম 4 বিট কোনটা হচ্ছে? এখান থেকে এই পর্যন্ত, তারপরে 4 বিট এটা থেকে এটা পর্যন্ত। এখন বাকি যে জিরো আছে, জিরো পরে আরো 4 বিট করে নিতে হবে। তাহলে এখানে দেখো তো, 4 বিট নিলে কি হচ্ছে? 1, 1, 1, 0। তারপরে 4 বিট নিলে 1, 0, 1, 0। তারপরে যদি একটা শূন্য থাকে, তারপরে 3টা শূন্য আমি নিয়ে নিব। এই, তাহলে এটা 4 বিট পেয়েছি, এটা 4 বিট পেয়েছি, এটা 4 বিট পেয়েছি। এখন যখনই 4 বিট নিব, তখন আমার এখানে কি আরো আরেকটা সংখ্যা বেড়ে যাচ্ছে। সেটা কত নিতে হবে? 8, তাই না? এখন দেখো তো, এই মানটা আমার কি, এই মানটা বলতে আমাকে কি বোঝায়? অর্থাৎ 0, 0 অন অন অন। তাহলে এটা কি জানি? 4 আর 2 হচ্ছে 5 আর 1 কি কত? 7। তাহলে এটা বলতে আমাকে 7 বোঝায়। এই মানটা বলতে কি বোঝায়? অর্থাৎ 0 অন 0 অন। তাহলে এটা 4-এর নিচে অন আর 1-এর নিচে অন, অর্থাৎ এই দুইটার যোগফল। তাহলে 4 আর 1 কত হচ্ছে? 5। তারপর একটা সবগুলাই 0, তার মানে 0। তাহলে এখন আমার অক্টাল থেকে যখন হেক্সাডেসিমালে যাব, তখন এটা হচ্ছে 127। অক্টাল সমান 0, 57। এটা হচ্ছে আমি কিসে পেয়েছি? হেক্সাডেসিমাল। এখন শিক্ষার্থী, তোমাদের যদি এরপরে কখনো দশমিক কোনো সংখ্যা থেকে থাকে, 0.5, 7, 6, তখন কিন্তু এই দশমিকের পরে এরপরে দশমিক লিখে সেম এর মতো করে নিতে হবে, ওটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। জাস্ট বোঝানো, মানে সময় সাপেক্ষ কম করার জন্য শুধুমাত্র একটা নিয়েছি। এখন তারপরে যদি আমাকে উল্টা বলতো, অর্থাৎ 0, এটা তো আমার কি ছিল? হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? যদি বলে যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে, তাহলে এখন এখানে হেক্সাডেসিমালে কি আছে? 0, 57। অর্থাৎ 0 এখানে দিলেও হবে, না দিলে হবে, 0 সামনে আছে। তাহলে হেক্সাডেসিমাল আমরা কত বিট জানি? 4 বিটের জানি। তাহলে এরপরে এখনো আরেকটা হবে, তাহলে হেক্সাডেসিমাল যখন নিব তখন 7। অর্থাৎ কি হচ্ছে দেখো তো, 4, 5, 6, 7, তাহলে এটা অন অন অন, এটা 0। তাহলে এখানে কি লিখতে পারি? 0, অন অন অন। আর যখন 5 নিব, তাহলে কি 4 আর 1, 5, তাহলে 0, 1, 0, 1। তাহলে এটা হচ্ছে 0, 1, 0, 1। এখন দেখো, এখান থেকে আমাকে নিতে হবে কিন্তু 3 বিট করে, যেহেতু আমরা জানি কি অক্টাল 3 বিটের। তাহলে এখন এখান থেকে এই তিনটা, এখান থেকে এই তিনটা, আর এখানে দুইটা আছে, তার মানে আরেকটা 0 আমাকে নিয়ে নিতে হবে। এখন দেখো, যখন 3 বিট আসবো, তখন অন 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 এর মান কত হচ্ছে? অন 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 এর মান হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে 7। আর যখন 0, 1, 0 এর মান হচ্ছে আমাকে 2। আর যখন 1, 0 অন, তার মান হচ্ছে শুধুমাত্র এটা, তার মানে অন পেয়েছি 1, 2, 7, তাই না? তাহলে এখন এটারে আমি যেহেতু এটা করছিলাম কি হেক্সা থেকে অক্টালে, তাহলে হেক্সা কি ছিল? 0, 57। এই হেক্সা সমান আমি কি লিখতে পারি? অন টু, এই যে মানটা পেয়েছি, অন টু 7, এটা আমি কি অক্টালে পেয়েছি। এখন সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের এই যে 7টি পয়েন্ট, অর্থাৎ সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই এগুলো পরীক্ষা আসলে পারবাই। এখন এর পরে যে ক্লাসটা আছে, পরের ক্লাসটা আশা করি সব শেষ হয়ে যাবে। সো তোমাদের এইগুলা কিন্তু তোমার ফ্রেন্ডদের মধ্যে হোক বা অন্য কোথাও তোমরা শেয়ার করে রেখে দাও, বা তারাও যেন তাদের দেখার সুযোগ করে দাও। আর পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষায় থাকো অতি দ্রুত।